আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন শীতের সিজনে টমেটো দিয়ে টমেটো স্যুপ বানাবো। আর এই স্যুপটা শীতের ভিতরে খেতে খুবই মজা লাগে। এখানে আমি মিডিয়াম সাইজের 10-12টা টমেটো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। 15-20টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিচ্ছি। মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন কুচি, 3টা ডিম নিয়ে নিচ্ছি। আর সাথে নিয়ে নিচ্ছি চিলি সস আর টমেটোর সস। এটা আর কি স্যুপের সাথে দিব। পাতিল বসাই দিছি, পাতিলটা গরম হয়ে গেছে। ডিপে রাখা বাটার দিয়ে দিলাম। বাটারটা ডিপে রাখার কারণে একটু বরফ গলতে সময় লাগছে। দিয়ে দিলাম মুরগির মাংসগুলা, সাথে দিয়ে দিব লবণ। এখন মুরগির মাংসগুলা হালকা করে ভাজা নিব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন বাটিতে উঠায় রাখবো। এখন আরও কিছুটা বাটার দিয়ে দিব, প্রায় 3 চা চামচের মতন আমি বাটার দিলাম। সাথে দিয়ে দিব রসুন কুচি। এখন রসুন কুচিগুলো আমি লাল করে ভাজা নিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটা বাটারের সাথে ভাজা একেবারে ভাজা ভাজা করে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। একেবারে ভাজা ভাজা করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটোগুলা। আর টমেটোর বিচিগুলা ফালাইয়া শুধু টমেটোটা নিতে হবে। এখন সাথে দিয়ে দিলাম লবণ। একেবারে এখন চামচের সাথে নাড়তে নাড়তে একেবারে গলায় নিব টমেটোটা। টমেটোটা প্রায় আমি 10 মিনিটের মতন জাল করে একদম গলায় নিছি টমেটোটা। এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি। সাথে দিয়ে দিব চিলি সস আর টমেটোর সসটা দিয়ে দিব। এখন দিয়ে দিব ভাজা মাংসটা। বলক উঠে গেলে দিয়ে দিব ডিম। বলক উঠে আছে, এখন ডিমটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব কাঁচামরিচ। আমি কাঁচামরিচ বেশি দিছি, আমি ঝাল পছন্দ করি, এর জন্য কাঁচামরিচটা বেশি দিলাম। প্রায় আধা ঘন্টার মতন ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম জালে। এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ঘন হয়ে আসছে, এখন চুলাটা বন্ধ করে দিব। এই তো আমার স্যুপ একেবারে রেডি। আর দেখুন স্যুপের কালারটা কত সুন্দর আসছে। গরম গরম স্যুপ শীতের ভিতরে খেতে খুবই মজা লাগে। আমি তো খুব পছন্দ করি স্যুপ। আমার মতন কারা কারা স্যুপ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।